আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, অনেকের মনে একটা প্রশ্ন সবসময় উদয় হয় যে আমাদের রিজিক কেন কমে যাচ্ছে, কি অপরাধ করলে এই রিজিক কমিয়ে দেওয়া হয়, বা রিজিক বাড়ানোর উপায় কি কি আছে, তা আমরা কোরআন ও হাদিসের আলোকে ইনশাল্লাহ আজকের এই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করব। এই জন্য গুরুত্বপূর্ণ এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখেন, ইনশাল্লাহ একটা সমাধান পাবেন। তো চলেন ভিডিওটি আমরা শুরু করি। তো মনে রাখা দরকার যে কয়েকটা অপরাধের দরুন আমাদের এই রিজিকগুলো কমিয়ে দেওয়া হয়। আমরা এমন কয়েকটা কাজ করি যার দরুন আমাদের রিজিকগুলোকে কমানো হয়ে থাকে, কিন্তু এই কাজগুলো যদি আমরা ছেড়ে দিতে পারি, কাজগুলো ছাড়ার দরুন প্রত্যেকটা কাজের পিছনে একটা বড় বড় আমাদের জন্য ফজিলত আছে, এবং আমাদের রিজিক যেটা কমানো হচ্ছে সেইটা আর কমানো হবে না, বরং আমাদের প্রত্যেকটা কাজে কর্মে, আমাদের খাদ্যে, সব কিছুতে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক বৃদ্ধি করে দেবেন। তো যে কারণে রিজিকগুলো কমানো হয়ে থাকে তার মধ্যে একটা বিশেষ কারণ হলো আল্লাহ তাআলার নাশুকরিয়া আদায় করা। অর্থাৎ আমরা কোনো খাদ্য ভক্ষণ করলাম, অথবা আল্লাহ তাআলা আমাদেরকে বিশেষ কিছু একটা দান করলো, কিন্তু তার শুকরিয়া আমরা আদায় করি না। যখন এই শুকরিয়া আমরা আদায় না করি, নাশুকরি করি, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের থেকে আমাদের সেই রিজিকটা বা সেই কাজের বরকত সব কিছু আল্লাহ তুলে নেন। কিন্তু যদি আমরা সেই প্রত্যেকটা কাজের জন্য শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলার প্রশংসা করি, আলহামদুলিল্লাহ বলি, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা খাতে, প্রত্যেকটা কাজের মধ্যে তার বরকত এবং রিজিক তিনি বৃদ্ধি করে দিয়ে থাকেন। আমরা যখন কোনো কাজ শুরু করব, তখন কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিমটা পাঠ করব। যদি এই বিসমিল্লাহ বলে কোনো কাজ আমরা শুরু করি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাজের মধ্যে তিনি বরকত দান করবেন। আমরা যদি কিছু খাই, কোথাও বসি, তখনও কিন্তু আমাদের উচিত এই বিসমিল্লাহির রহমানির রহিমটা অথবা বিসমিল্লাহটা পাঠ করে নেওয়া। যদি এটা করি, আমাদের রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন। আর দ্বিতীয় একটা ভয়ঙ্কর কারণের জন্য আমাদের রিজিকগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন কমিয়ে দিয়ে থাকেন, সেটা হলো ফজরের সময় ঘুমিয়ে থাকা। ফজরের নামাজ না পড়ে যদি আমরা ঘুমিয়ে থাকি, ওই সময় কিন্তু আমাদের রিজিকগুলো কমিয়ে দেওয়া হয়ে থাকে। কিন্তু আপনি যদি ফজরের ওই টাইমে না ঘুমিয়ে ফজরের নামাজ পড়েন, তাহলে আল্লাহ তাআলা যেমন আপনার রিজিক বৃদ্ধি করে দেবেন, এবং এই নামাজ আদায় করার দরুন অসংখ্য অগণিত ফজিলত আছে। যেমন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত আছে। তিনি বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রসুল বলছেন, মান সাল্লা সুবহা, যদি কোনো ব্যক্তি ফজরের নামাজ আদায় করে, ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, তাহলে ওই ব্যক্তি আল্লাহ তাআলার জিম্মায় থাকলো, আল্লাহর নিজে দায়িত্বের উপরে থাকলো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিটার জন্য তিনি নিজে হেফাজতের দায়িত্ব নিয়ে নিয়েছেন, যিনি ফজরের নামাজ আদায় করেছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা সকালবেলা ফজরের নামাজ পড়ো, নামাজ পড়ে তোমরা রিজিক অন্বেষণের জন্য বার হয়ে যাও। যে কাজকর্ম আমরা করি না কেন, সেই কাজের জন্য, রিজিকের সন্ধান করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তিনি বার হওয়ার জন্য বলেছেন। এবং তার যে সৃষ্টি জীব আছে তাদের মধ্য থেকে কিন্তু আমরা এই শিক্ষা গ্রহণ করতে পারি। যেমন আল্লাহ তাআলা সৃষ্টির মধ্যে যেমন পাখি আছে, যখন ফজরের আজান হয়ে যায়, এই পাখিরা নিজেদের আপন আপন বাসাগুলোকে ছেড়ে রিজিক অন্বেষণের জন্য বার হয়ে যায়। আর আল্লাহ পাকের কি কুদরত, তারা যখন সন্ধ্যাবেলা বাসায় ফিরে আসে, আল্লাহ তাদেরকে ভরপুর খাইয়ে থাকেন। তো তাদের যদি রিজিকের কোনো অসুবিধা না হয়, আমাদেরও ইনশাল্লাহ হবে না। তারা যেমন রিজিক অন্বেষণের জন্য বার হয়ে যায়, নিজেদের ঘর ছাড়ে, আমাদেরও উচিত যে ফজরের নামাজ পড়ে মসজিদ অথবা ঘর ছেড়ে আমরা সবাই যেন রিজিক অন্বেষণের জন্য চলে যাই। অবশ্যই এই দুনিয়ার মধ্যে আমার আল্লাহ চতুর্দিকে তার রিজিক দিয়ে তিনি ভরপুর করে রেখেছেন, সেখান থেকে আমাদের নিজেদের কষ্ট করে সেই রিজিকটা অন্বেষণ করতে হবে, নিজেকে একটু রিজিকের জন্য চেষ্টা করতে হবে। অবশ্যই আমার আল্লাহ রিজিকে বরকত দান করবেন। এবং আপনি যে ফজরের নামাজ পড়ে রিজিক অন্বেষণের জন্য বার হয়েছেন, আপনি যে কাজকর্ম করবেন না কেন, প্রত্যেকটা কাজের মধ্যে
আল্লাহ বরকত দান করবেন এবং এই প্রত্যেকটা কাজ আমার আল্লাহ ইবাদাত হিসাবে গণ্য করে দেবেন। যদি ফজরের নামাজ পড়ে আপনি কোনো কাজকর্ম করেন, তাহলে সেই কাজটা যদি দুনিয়ার জন্যও হয়, তবে ওই কাজের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব দান করবেন। তাহলে আমাদের উচিত ফজরের নামাজটা পড়া। তো 3 নম্বরে আমরা আর একটা ভুল করে থাকি, যেটা হাদিস শরীফের মধ্যে এসেছে, তিরমিজি শরীফের হাদিস। আন ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলছেন, আল্লাহ রাসূল বলছেন, তানজিলু ওয়াসাতাত তাআমি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খাবারের মাঝখানে তিনি বরকত দান করে থাকেন। ফাকুলু হাফাতাইহি, সুতরাং তোমরা যখন আহার করো, খাদ্য ভক্ষণ করো, ওই সময় তোমরা তোমাদের খাবারের যে প্লেট থাকে তার কিনারা থেকে খাওয়া শুরু করো, ওর মধ্যখান থেকে খেও না। ওয়ালা তাকুলু ওয়াসাতি, ওর মধ্যখান থেকে খেও না, কারণ মাঝখানে আল্লাহ বরকত তিনি ঢালতে থাকেন, বরকত দান করতে থাকেন। তো আমরা এই ভুলটা করে থাকি। অনেক সময় মনে হলো পাত্রের যে কোনো স্থান থেকে খাওয়া শুরু করে দিলাম, মাঝখান থেকে নিয়ে খাওয়া শুরু করে দিলাম, এমনটা করা যাবে না। এই ভুলগুলো করা দরুন কিন্তু আমাদের রিজিকগুলো কমিয়ে দেওয়া হয়ে থাকে। বরং এই খাওয়ার শুরুতে আমরা সুন্দর করে রাসূলুল্লাহ সুন্নাহগুলো মেনে 2 হাত কবজি পর্যন্ত ধুয়ে নিয়ে, তারপর দস্তরখানা বিছিয়ে সব কিছু নিয়মগুলো মেনে তারপর বিসমিল্লাহ বলে যদি খাওয়া শুরু করি, অবশ্যই আমার আল্লাহ আমাদের খাবারের মধ্যে তিনি রিজিকে বরকত দান করবেন। এখন আপনাদেরকে আমি একটা আমল শিখিয়ে দিই। এই আমলটা আমাদের জীবনে প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা কার্যক্ষেত্রের জন্য উপকারী। যদি এই আমলটা আপনি বেশি বেশি করতে পারেন, আল্লাহ আপনার কাজের মধ্যে বরকত দান করবেন, রিজিকের মধ্যে বরকত দান করবেন এবং আপনার মনে যে সমস্ত খারাপিগুলো আছে, খারাপিগুলো দূর হয়ে যাবে। ইবাদতের দিকে আপনার হৃদয়টা ঝুঁকে যাবে, পাপ থেকে আপনি বাঁচতে পারবেন। সেটা হলো ইস্তেগফার। যদি ইস্তেগফার আপনি দৈনন্দিন উঠতে বসতে চলতে ফিরতে প্রত্যেকটা কাজের মধ্যে যদি বেশি বেশি করে আপনি ইস্তেগফার পাঠ করতে থাকেন, আল্লাহ তাআলা আপনার রিজিকের মধ্যে বরকত দান করবেন এবং আপনার মনের মধ্যে যে ইসলাম নিয়ে যে সমস্ত সংশয় বা আপনি যে খারাপ কাজের মধ্যে জড়িত, পাপের মধ্যে জড়িত আছেন, এই বেশি বেশি ইস্তেগফার পাঠ করার দরুন আপনার পাপগুলো আপনার মধ্য থেকে আস্তে আস্তে সব কিছু দূর হয়ে যাবে। এবং আপনি কোনো একটা কাজ করছেন, মনে করেন আপনি যে কাজ করেন সেই কাজ করছেন আর বলছেন আস্তাগফিরুল্লাহ। আপনি ডাক্তার বাড়ি গিয়েছেন, সেখানে অপেক্ষা করছেন, আপনার এখনো সিরিয়ালটা দেরি আছে, ওখানে বসে বসে আপনি ইস্তেগফার পাঠ করুন। দেখেন, আমাদের জীবন থেকে একটা সেকেন্ড যদি চলে যায়, একটা মিনিট যদি চলে যায়, ওইটা কিন্তু জীবন থেকেই সারা জীবনের জন্য চলে যাচ্ছে। এই জন্য সময়কে সঠিক মূল্যায়ন করা দরকার। দুনিয়ার মধ্যে সবচাইতে দামি জিনিস হলো সময়। এই সময় চলে গেলে আমরা আর কখনো সময় ফিরে পাবো না। সুতরাং দুনিয়ায় যতক্ষণ বেঁচে আছি, আমরা পরকালের পথে সঞ্চয় করি, এইটাই আমাদের জন্য উপকারী হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে তিনি বলছেন, দুনিয়ার বেশিরভাগ মানুষ আল্লাহ তাআলার 2টো বড় নিয়ামতের ব্যাপারে তারা ধ্বংসের মধ্যে, ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে রয়েছে। একটি হলো সহাতু ওয়াল ফারাগু, সহাতু সুস্থতা, ওয়াল ফারাগু অবসর টাইম। এই দুটো আল্লাহ পাকের বিরাট বড় নিয়ামত। যদি আমরা এই নিয়ামত সম্পর্কে জানতাম বা বুঝতাম, যখন আমরা ফারিগ হই, অবসর টাইম আমাদের থাকে, আল্লাহ রাসূল বলছেন ওই অবসর টাইমে বেশি বেশি করে আল্লাহর ইবাদত করে নাও, কারণ কয়েকদিন পরে আপনি আবার ব্যস্ত হয়ে যেতেও পারেন, অবসর টাইমটা আপনার না থাকতে পারে, তখন তো আপনি চাইলেও আল্লাহর বেশি বেশি ইবাদত করতে পারবেন না। তাই আল্লাহ রাসূল বলছেন যে অবসর টাইমগুলো সঠিক কাজে ব্যয় করা হোক। সেগুলো যেন খেলায় খেল তামাশায়, দুনিয়ার কোনো গল্প গুজবে যেন আমরা আমাদের এই অমূল্য নিয়ামতটা, সময়টা যেন অপচয় ব্যয় না করি। আর 2 নম্বর আল্লাহ রাসূল বললেন অসহাতু, সুস্থতা। সুস্থতাও আল্লাহর বিরাট বড় নিয়ামত। আপনি দেখবেন মসজিদে গিয়ে এখন কিছু কিছু বয়োজ্যেষ্ঠ মানুষ এতটা জীর্ণশীর্ণ হয়ে গেছে যে ইমাম সাহেবের 1 রাকাত নামাজ হয়ে যাচ্ছে, উনি সে প্রথম রাকাতের রুকুতে এখনো পৌঁছাতে পারলো না, অথবা সঠিকভাবে সে রুকুও করতে পারছে না, সেজদাও করতে পারছে না। সেজদায় গিয়ে কাঁপছেন, রুকুতে গিয়ে তিনি আবার হাঁটু ভেঙে পড়ে যাচ্ছেন এবং সঠিকভাবে সে রুকু থেকে বা সেজদা থেকে উঠে দাঁড়াতেও পারছে না। নামাজের মধ্যে বা ইবাদতের যে রোকনগুলো আছে সঠিকভাবে সে আদায় করতে পারছে না। এর কারণটা কি জানেন?
যে তিনি সঠিক সময়ে যখন আল্লাহ তাআলা তাকে সুস্থ রেখেছিলেন সেই সময় তিনি ইবাদত করলেন না, সেই শেষ বয়সে গিয়ে ইবাদত করছেন। কিন্তু ওই ছিন্ন ছিন্ন ইবাদত, এবার ত্রুটিযুক্ত ইবাদত নিয়ে আমার আল্লাহ কি করবে? যখন ইবাদত করার সময় ছিল সেই টাইমটা আমরা খেলায় ধুলায় কাটালাম। তো আমরা যেন সময়ের সঠিক মূল্যায়ন করি। ভিডিওটি কেমন লাগলো মতামত অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন। আর ইনশাল্লাহ আগামীতে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।